হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গো ভর্তা। জয় বজরংবলী। কেমন আছো সবাই? কি ভয় পেয়ে গেলে নাকি? আজকের ভিডিওটা কিন্তু পুরোপুরি আলাদা হতে চলেছে। আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। দেখো কাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তাদের নামগুলো আমি মেনশন করে দিয়েছি উইথ কমেন্ট। দোয়েল মন্ডল, যে আমার স্কিন কেয়ার রুটিন সম্বন্ধে জানতে চেয়েছে, আর বিউটি বাই নাসু জানতে চেয়েছে ভিডিওসে কপিরাইট কিভাবে রিমুভ করব। আর এই দুটো রিকোয়েস্টই ওরা লাইভে করেছে। তো এই দুটো নিয়েই আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। সবার প্রথমে স্কিন কেয়ার দিয়েই আমি ভিডিওটা শুরু করব, আর এর মাঝেই আমি কপিরাইটের প্রবলেমটা সলভ করে দেবো। তো সাতগেছিয়া থেকে দোয়েল বনু আমাকে বলেছে, দিদি তোমার স্কিন কেয়ার রুটিনটা দাও। আমার স্কিন কেয়ার রুটিনটা একদম সকাল থেকে শুরু হয়, সেটাও আবার খালি পেটে। তো সবার আগে বলি, স্কিন কেয়ার করতে গেলে স্কিনের ওপরে যত্ন নিলে হয় না, শুধু পেটটারও যত্ন নিতে হয়, তা না হলে ভেতর থেকে তোমার গ্লোটা একদমই আসবে না। আর এটাই হলো সেটা, যেটা হলো অ্যাপেল সাইডার ভিনিগার। অ্যামাজনে এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। হ্যাঁ একদমই, এটা স্মেলটা খুবই খতরনাক, তবে এটার উপকারিতা দারুণ। ঘুম থেকে উঠে খালি পেটে অবশ্যই একটা কাঁচের গ্লাসে 2 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে তার মধ্যে ঈষদুষ্ণ গরম জল দিয়ে দেবে। যতটা গরম তুমি খেতে পারো ঠিক ততটা গরমই জলটা করবে। এরপর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঢকঢক ঢকঢক করে খেয়ে নেবে। হ্যাঁ একদমই, এটা ঢকঢক ঢকঢক করে গেলার একদমই জিনিস না, কারণ এটা খেতে বিভৎস টক আর প্রচুর বাজে একটা স্মেল। তো খালি পেটে ঘুম থেকে উঠে এরকম একটা জিনিস খেতে গেলে একটু বিরক্তি লাগবেই, কিন্তু সুন্দর স্কিন আর হেয়ার পেতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে সোনা তোমাকে। আচ্ছা, ঘুম থেকে উঠে কিন্তু আমি আগেই ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। নিজেকে নাইটি পরে তোমাদের সামনে আনতে আমি একদমই পছন্দ করি না, তাই সবার আগে ড্রেস চেঞ্জ করে ভিডিওটা শুরু করছি। রাতে আমি যেহেতু বেনুনি করে শুই, তাই সকালবেলা উঠে ভালো করে চুলটা আঁচড়ে আবার একদম টঙে তুলে ফেললাম চুলটাকে। যা গরম, খোপা ছাড়া আর চুলের কিচ্ছু করা যায় না। আচ্ছা, ভিডিওটা তো সবে শুরু করলাম, এখানে মাঝপথে কিন্তু ভিডিওটা কেটে দিও না। যদি স্কিপ করো বা না দেখে চলে যাও তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এরপর করে নিলাম ব্রাশ, আর এবার করব ফেস ওয়াশ। এটা আমি গুড ভাইবস এর উপটান ফোমিং ফেস ওয়াশ ইউজ করছি। ফেস ওয়াশটা ভীষণই ভালো, তোমরা ইউজ করে একবার দেখতে পারো। আমি এখনো বলছি বা এর আগেও ভিডিওতে বলেছি, আমি গুড ভাইবস ভীষণ পছন্দ করি। রিজনেবল দামের মধ্যে ভীষণ ভালো প্রোডাক্ট। চলো এবার ফেস ওয়াশ করে টাওয়াল দিয়ে মুখটাকে ভালোভাবে মুছে নিই। আচ্ছা, ফেস ওয়াশের পর তো টোনিং মাস্ক। তো আমি এখানেও ফেস ওয়াশ করার পর গুড ভাইবস এর গ্রিন টি টোনারটা ইউজ করছি। আচ্ছা, টোনার ইউজ করার সঠিক সময় কোনটা বলো তো? মুখটা ধুয়ে আসার পর যেই কয়েক মিনিট মুখটা একটু ভেজা ভেজা থাকবে, ওইটুকু টাইমের মধ্যেই টোনারটা ইউজ করতে হবে। মুখটা শুকিয়ে গেলে টোনার ইউজ করলে সেটা কিন্তু একদমই কাজ দেয় না। এরপর তোমাদের দেখাচ্ছি, এটা হলো পেট্রোলিয়াম জেলি। এটা একমাত্র হোমিওপ্যাথি দোকানে পাবে তোমরা। অন্যান্য পেট্রোলিয়াম জেলির থেকে এটা কিন্তু ভীষণ কার্যকরী। এটা আমি সারা বছর ঠোঁটে লাগাই, আর এটার কোনো বয়স নেই, এটা তুমি সব বয়সেই দিতে পারবে। এটা কন্টিনিউ ইউজ করলে যে কোনো কালো দাগ তোমার দূর হয়ে যাবে। এটা চোখের ভেতর বাদ দিয়ে তুমি সব জায়গায় লাগাতে পারো শরীরে। এবার চলো সানস্ক্রিন অ্যাপ্লাই করে নি। টোনারটা স্কিনে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরই কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। আর সানস্ক্রিন কোন পরিমাণে অ্যাপ্লাই করবে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর তার সাথে একটু ম্যাসাজ করে নিও স্কিনটাকে, এতে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হয় আর স্কিনটাও গ্লো করে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা হয়তো কিছু কিছু সময় ভাববে যে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার আছে, তাহলে আর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবো না। ভাই, এটা কিন্তু একদমই ভুলেও করো না। এটা মনে রাখবে, সূর্য উঠেছে বলেই তুমি কিন্তু দিনের আলোটা দেখতে পাচ্ছ, তাই রেগুলার সানস্ক্রিন মাস্ট। স্কিন কেয়ার রুটিনটা জাস্ট শুরু হলো, কেউ কিন্তু স্কিপ করো না। এবার বর্ধমান জামালপুর থেকে বিউটি বাই নাসুর রিকোয়েস্টেড ভিডিও। দিদিভাই, ভিডিওতে কপিরাইট করলে কি করতে হবে? এবার চলো এই প্রবলেমটা তোমাদের সাথে সলভ করার চেষ্টা করি। কাইন্ডলি ফোনটা একটু ঘুরিয়ে নাও, দিকটা তোমাদের দেখতে সুবিধা হবে, কারণ যেহেতু লং ভিডিও তাই তোমাদের সুবিধার্থে এইভাবেই দেখাচ্ছি। সবার আগে চলে যাবে গুগলে, আর গুগলে গিয়ে ইউটিউব স্টুডিও লগইনে চলে যাবে। তারপর দেখবে লগইন লেখা আসবে, আর ওটাতে ক্লিক করবে। সাথে সাথে দেখবে একটা পেজ খুলে গেছে। পেজটা অনেকটা ছোট থাকবে, চাইলে তোমরা জুম করে নিতে পারো। দেখো, পেজটা খোলার পর সবার আগে চলে যাবে তোমরা কন্টেন্টে। তোমাদের সুবিধার্থে আমি কিন্তু সব জায়গায় অ্যারো দিয়ে রেখেছি, যাতে তোমাদের একদমই বুঝতে অসুবিধা না হয়। আর কন্টেন্টের পেজটা যখনই খুলবে তখন দেখবে একদম মাথায় আছে ফিল্টার, ওখানে টাচ করবে, দেখবে অনেক অপশন চলে এসেছে। আর অপশনগুলোর মধ্যে গিয়ে অবশ্যই কপিরাইটটা ক্লিক করবে। যখনই তুমি কপিরাইট ক্লিক করবে তখনই দেখবে তোমার কপিরাইট কন্টেন্ট গুলো চলে এসেছে, যেই কন্টেন্টে কপিরাইট পড়েছে। তো আমার দেখো একটাই কন্টেন্টে কপিরাইট পড়েছে। তো দেখো, কপিরাইটে টাচ করলেই চলে আসবে সি ডিটেইলস। তো সি ডিটেইলসে টাচ করলেই একটা পেজ খুলে গেল, আর এই পেজেই হবে সব তোমার সলিউশন।
দেখো এখানে দেখাচ্ছে কোন মিউজিকটার জন্য আমার ভিডিওতে কপিরাইট পড়েছে। এবারও তাহলে চলো দেখা যাক সি ডিটেলসে গিয়ে ভিডিওটার কোন কোন জায়গায় কপিরাইট পড়েছে। দেখো আমি গোল করে দিয়েছি, এই টাইমিং গুলোর মধ্যে কপিরাইট পড়ে গেছে। আর দেখো নিচে কি লেখা আছে, কপিরাইট যদি তুমি ক্লিয়ার না করো তাহলে কিন্তু মনিটাইজেশনে প্রবলেম চলে আসবে। তো নিচে দেখো লেখা আছে হোয়াট ইউ ক্যান ডু, তুমি কি করতে পারো। টেক এন অ্যাকশনে ক্লিক করো। দেখো 3টে অপশন তোমার কাছে চলে এসেছে। কি কি অপশন আছে, ইরেজ সং, রিপ্লেস সং আর ট্রিম। তোমার ভিডিওতে যেই জায়গাগুলোতে কপিরাইট পড়েছে সেই জায়গাগুলোতে তুমি গানটা ইরেজ করে দিতে পারো যদি তুমি ফার্স্ট অপশন চুজ করো, বাট আমি সেকেন্ড অপশন চুজ করেছি। রিপ্লেস সং এন্ড কন্টিনিউ করলাম, মানে কপিরাইটের মিউজিকটার বদলে অন্য কোনো মিউজিক দিয়ে দেবো। দেখো এখানে 4-5টা মিউজিক দেওয়া আছে, এখান থেকে তুমি মিউজিকগুলো প্লে করে চুজ করে নাও কোনটা তুমি ইউজ করবে। আর নিচে দেখো রেড কালারের হয়ে রয়েছে, ওটা হচ্ছে কপিরাইটের টাইমিং। তো মিউজিকগুলো সবকটা শোনার পর যে কোনো একটা মিউজিক তুমি চুজ করে নিও। আচ্ছা আমি এখানে একটা কথা বলি, অনেকেই আমাকে বলেছে যে কপিরাইট পড়লে সব ডিলিট করে দিচ্ছে ভিডিও। এটা কিন্তু করো না, এটা করলে কিন্তু চ্যানেল একদম রিচ ডাউন হয়ে যায়। আচ্ছা আবার চলো ফিরে আসি। আমার দেখো এই 3 নম্বর মিউজিকটা খুব ভালো লেগেছে, তাই আমি 3 নম্বর মিউজিকটা চুজ করলাম। এন্ড দেখো প্লাস অপশনে গিয়ে প্লাস করে দিলাম। এতে কি হবে, তোমার এক্সচেঞ্জ হয়ে যাবে মিউজিকটা, মানে রিপ্লেস হয়ে যাবে। দেখলে রেড কালারটা কিভাবে রিমুভ হয়ে গেল, তার মানে তোমার কপিরাইটটা চলে যাবে। এবার দেখো এরপরে একটা ছোট্ট একটা পেজ খুলেছে, আর এই বক্সে এবার আমি টাচ করে দেবো। আর টাচ করলেই দেখবে কনফার্ম চেঞ্জ ইন অপশনটা খুলে গেছে, ওটাকে এবার টাচ করে দাও। ব্যাস কাম তামাম। এবার 10-15 মিনিট অপেক্ষা করো। না অপেক্ষা করতে হবে না, এবার এই পেজটাকে মিনিমাইজ করে চলে আসো ওয়াইটি স্টুডিওতে। তারপরে দেরি না করে সোজা চলে যাও কন্টেন্টে, আর অবশ্যই লং কন্টেন্টে। দেন সার্চ করে যে ভিডিওটাতে তোমার কপিরাইট পড়েছিল সেই কপিরাইট ক্লিয়ার যেটা করলে সেই ভিডিওটাকে নিয়ে চলে আসো। তো আমার যেহেতু এই ভিডিওটা প্রায় 4 মাস আগের ভিডিও, তাই আমার ভিডিওটা একদম নিচে। তাই দেখো আমার ভিডিওটা এখন খুঁজতে হচ্ছে, স্ক্রল করে একদম নিচে চলে যেতে হচ্ছে। আসলে আমি রেগুলার লং ভিডিও ছাড়ি, তাই আমার ভিডিওর অনেক হয়ে গেছে, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল, এই তো পেজ। এই দেখো দেখেছো চেকিং লেখা আছে। তো আমরা এতক্ষণ মাথার ঘাম পায়ে ফেলে যে কপিরাইটটা ক্লিয়ার করলাম সেটা দেখো এখন চেকিং হচ্ছে। ওই বলতে পারো মাধ্যমিকের খাতা দেখার মতো। আচ্ছা এটা ততক্ষণ চেকিং হোক, আর আমরা ততক্ষণ স্কিন কেয়ার রুটিনে আবার ফিরে যাই। হ্যালো বিউটিফুল, এবার চলো ফেসটার আরেকটু যত্ন নিয়ে নিই। এখন করব ফেসিয়াল। এটা আমি মাসে একবারই করি, কিন্তু এতক্ষণ বসে ফেসিয়াল করার মূল এনার্জি কি বলতো? এই দেখো গৌরব তপাদারের প্রেতকথার চ্যানেল। আমি ভূতের গল্প শুনতে না ভীষণ ভালোবাসি, তাই প্রতিবার এই ফেসিয়াল আর চুলে কালার করার সময় না এই প্রেতকথার কোনো একটা গল্প চালিয়ে ফুল এনার্জিতে কাজ শুরু করি। আচ্ছা এবার চলো ফেসিয়ালটা শুরু করি। আমি ফেসিয়াল করার আগে ফেসিয়াল হেয়ারটা রিমুভ করি। এর জন্য অ্যালোভেরা জেল সবার আগে নিয়ে নিয়েছি। এটা হলো মামা আর্থের অ্যালোভেরা জেল। হ্যাঁ জানি অনেকেই ফেসিয়াল করার পর এই হেয়ারটা রিমুভ করে, বাট আমি আগেই করি। এখানে দেখো আমি একটা ওয়াইপস নিয়ে নিয়েছি আর নিয়েছি ফেসিয়াল রেজার। এক্ষেত্রে তোমরা যে কোনো ফেসিয়াল রেজার ইউজ করতে পারো। আমি নর্মাল ফেসিয়াল রেজারই ইউজ করছি। ফোনে দেখে হেয়ার রিমুভ করতে ভীষণ অসুবিধা হচ্ছে, তাই আমি একটা আয়না নিয়ে নিয়েছি, তারপর হেয়ারগুলো রিমুভ করছি। অবশ্যই খুব সাবধানভাবে এটা করো। আমি কোনোদিনও ফোন অন করে এই ভিডিওটা বানাইনি, কারণ আমার না ভীষণ ভয় লাগে একটু ভুলচুক হলেই কিন্তু স্কিনে কাট পড়ে যাবে। দেখো আমার এক সাইডটা রিমুভ হয়ে গেছে, এবার পুরোটাও রিমুভ করে নিলাম। চলো এবার ভালো করে ওয়াইপস দিয়ে মুখটা মুছে নিই। আর যেহেতু ফেসিয়াল করব, তাই মুখটাও ভালো করে ফেস ওয়াশ করে নিলাম। বরফ স্কিনের জন্য কতটা ভালো সেটা কি তোমাদের নতুন করে বলতে হবে? একদমই না, তাই কি না? তো আমি ফেসিয়াল শুরু করার আগে স্কিনে কতটা বরফ ঘষে নেব। এক্ষেত্রে তোমরা বড় একটা বলে বরফ জল দিয়ে ভালো করে মুখটা ডিপও করে নিতে পারো, যেভাবে সিনেমা আর্টিস্টরা করে। ভাই অত বড় আমার কাচের বোল নেই, তাই আমি বরফটা নিজেই হাতে ঘষে নিলাম। এরপর ভালো করে মুখটা মুছে সবার প্রথমে দিয়ে নিলাম এই নেচারসের ল্যাকটো ট্যান রিমুভাল ক্রিমটা। সত্যি এটা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আর বেশ ভালো কাজ করে। এটা মিনিমাম আমি 15 মিনিট স্কিনে রেখে তারপরে মুখটা ধুয়ে নেব। আচ্ছা এটা 15 মিনিট স্কিনে থাকতে থাকতে চলো একটু চা করে আনি। এটা কিন্তু দুধ চা বা র চা না, এটা হলো গ্রিন টি। আর গ্রিন টি খাওয়ার টাইম তোমাদের নতুন করে কি বলবো, ব্রেকফাস্টে 1.5 ঘন্টা পর বা 1 ঘন্টা পরও খেতে পারো, কিংবা লাঞ্চ করার 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পর। এটা আমি কিন্তু রেগুলার খাই। আর দেখো চা পাতা দিয়ে গরম জল দিয়ে এখন ঢাকা দিয়ে এটা 10 মিনিট রেখে দেবো। দেখো 15 মিনিট যেহেতু হয়ে গেছে, তাই মুখটা ধুয়ে নিলাম।
আর একদমই নর্মাল ওয়াটার দিয়ে স্কিনটাকে ক্লিন করেছি। এরপর দেখো আমি একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি। এটা তোমরা অনলাইনে নিতে পারো বা কোনো কসমেটিক্স শপেও নিতে পারো। তো এটার সাহায্যে আমি একটু নাকের ওপর ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস গুলো তুলে নেব। আমার ব্ল্যাক হেডস একদমই কম আছে, হোয়াইট হেডস অনেক, নাকের প্রচুর আছে। যেহেতু পোর্স গুলো ওপেন হয়ে গেছে তাই একটু প্রেস করলেই হোয়াইট হেডস গুলো উঠে আসছে। এটা অপশনাল, তোমরা এটা করতেও পারো আবার নাও করতে পারো। এরপর চলে আসি ফেসিয়ালের ফার্স্ট পার্টে, যেটা হলো ক্লিনজিং। আর এটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতন স্কিনে ম্যাসাজ করব। আচ্ছা, আমি এখানে নেচারসের পাপায়া ফেসিয়াল কিটটা ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের মনের মতন ফেসিয়াল কিট অবশ্যই ইউজ করো। আচ্ছা, স্কিন ক্লিয়ার রাখার জন্য ওয়াটার হচ্ছে 50% কাজ করে। তুমি জল যত বেশি করে খাবে তত কিন্তু স্কিন ক্লিয়ার থাকবে। জানি এটা তোমরা সবাই জানো, কিন্তু লাইফে অ্যাপ্লাই কম করো, তাই কি না বলো তো? এরপর ফেসিয়ালের সেকেন্ড পার্ট হচ্ছে স্ক্রাবিং। আর এখানে আমি গুড ভাইবস এর ডিটেল স্ক্রাবারটা ইউজ করছি। এটা আমার খুব পছন্দের একটা স্ক্রাবার। আগের ভিডিওস গুলো দেখে তোমরা হয়তো অনেকেই বলবে, দিদি তুমি একই জিনিস শুধু ইউজ করে যাও। আমি বলবো হ্যাঁ, একদমই। আমি একভাবে এক জিনিস ইউজ করতেই বেশি ভালোবাসি। স্কিনের মধ্যে এটা একটা, ওটা একটা, সেটা একটা ইউজ করতে আমি একদমই ভালোবাসি না। এটা তো কোনো রিসার্চ সেন্টার না, এটা হচ্ছে আমার স্কিন, তাই আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না। এরপর চলো গ্রিন টিটা খেয়ে নিই। আচ্ছা, গ্রিন টি আমাদের ফ্যাট বার্ন করে আর এর সাথে সাথে স্কিন আর হেয়ারে খুব উপকার করে, আর তার সাথে সাথে খাবার দাবার হজম করার অনেকটা সাহায্য করে। আর গ্রিন টি টাইমিংটা তো তোমাদের আগেই বলে দিলাম, কখন কখন খাবে, আর অবশ্যই দিনে 2 বারের বেশি একদমই খেও না। এরপর ফেসিয়ালের থার্ড পার্ট শুরু করে দিলাম মাসাজ। আমি পুরো মাসাজের ভিডিওটা একদমই দেখাতে পারলাম না, না হলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তা না হলে আরো বড় হয়ে যাবে। মাসাজের মধ্যে 10টা স্ট্রোক আছে, আর 10টা স্ট্রোক মিনিমাম 10 বার অ্যাপ্লাই করবে। তার মানে স্কিনে 100 বার স্ট্রোক গুলো অ্যাপ্লাই হবে, আর এর টাইমিং মিনিমাম 20 থেকে 25 মিনিট হবে। এতে ব্লাড সার্কুলেশনটাও ভালো হবে আর স্কিনটাও গ্লো করবে। আচ্ছা, ফেসের মধ্যেও যেহেতু লিপটা পড়ে, তো লিপটারও তো পরিচর্যা করতে হবে, তাই আমি এখানে গুড ভাইবস এর একটা লিপ স্ক্রাবার লিপের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম মিনিমাম 5 মিনিট। আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো সবই কিন্তু তোমরা পার্পেলে একদম পেয়ে যাবে। আচ্ছা, এবার চলো ফোর্থ পার্ট অ্যাপ্লাই করি, সেটা হলো ফেস প্যাক। আচ্ছা, এখানে আমার একটা কথা আছে। তোমরা হয়তো অনেকেই বলবে যে দিদিভাই মুখের সাথে গলা কেন করলে না? না, আমি শুধু মুখটা আলাদাই করি আর গলাটা আর হাত দুটো একসাথে করি। আচ্ছা, এবার নিয়ে নিলাম একটা ছোট্ট সাইজের আলু। তোমার চোখের সামনে ধরবে, যেটা তোমার চোখে বসবে সেরকমই একটা আলু নিয়ে নাও। হয়তো অনেকেই অবাক হচ্ছে, ভাবছো এই আলু দিয়ে আবার আমি কি করব? মানুষে ফেসিয়ালে তো শসা ইউজ করে, কিন্তু আলু কেন ইউজ করছে এ আবার? হ্যাঁ, একদমই ঠিক ধরেছো, আমি আলুই ইউজ করি। এইভাবে আলুটাকে কেটে নিও, তা না হলে তোমাদের যদি হাতে অনেকটা টাইম থেকে থাকে তাহলে আলুটা থেতো করে নিও, সেটা বেশি কাজে দেবে। যেহেতু আমার চোখটা ভীষণ ভাবে না ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও এডিটিং করতে করতে কালো হয়ে গেছে আর চোখগুলো কোটরে ঢুকে গেছে, তাই আমি শসার বদলে আলুটাই ইউজ করছি। শসা আর আলু দুটোই কালো দাগ দূর করতে কাজে লাগে। শসা ফোলা ভাবটাকে কমায় আর আলু চোখগুলোকে একটু ফুলিয়ে দেয়। ওই বলতে পারো ঘুম থেকে উঠলে যা হয়। আচ্ছা, স্নান করতে যাওয়ার আগে তোমাদের এবার দেখিয়ে দিই, ওই যে সেই ভিডিওটা কপিরাইট ক্লিন করলাম না, সেটা আদৌ কপিরাইট ক্লিন হয়েছে কিনা। চলো আবার তাহলে ওয়াইটি স্টুডিওতে চলে আসি, আর ওয়াইটি স্টুডিও থেকে লং ভিডিও কন্টেন্টে চলে আসি। স্ক্রল করো, চলে আসলাম, এই চলে এসেছি। এবার ভিডিওটা টাচ করি, খুল যা সিম সিম, টান টান। কি মজা, কপিরাইট ক্লিন হয়ে গেছে, কি মজা। দেখো রেস্ট্রিকশনসে নান লেখা আছে। আচ্ছা, আমি কি তোমাদের বোঝাতে পারলাম? তোমরা কিন্তু অবশ্যই জানিও। এরপর দেখো আমি কিন্তু একদম স্নান টান করে চলে এসেছি। আমি প্রতিবারই স্নানের আগেই ফেসিয়ালটা করি। তো দেখো এতক্ষণ ধরে মাসাজ আর ফেসিয়াল করার পর স্কিনের পোর্স গুলো কিন্তু একদম ওপেন হয়ে গেছে। এতে এবার যদি ধুলো বালি ঢুকে যায় তো ব্যাস গেল। তাই আমি আবার একবার টোনার ইউজ করে নিলাম, আর টোনারটা স্কিনে একদম ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর ডার্মাটকের নাইসিনামাইড একটা সিরাম অ্যাপ্লাই করছি। সত্যি এই সিরামটা তোমরা ইউজ করে দেখতে পারো, দারুণ। তো স্কিনে ভালো করে সিরাম অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরেই কিন্তু ময়শ্চারাইজার ইউজ করবে বা সানস্ক্রিন ইউজ করতে পারো। দেখো সিরামটা আমার খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি একটা ইউজ করছি পন্ডসের হাইড্রেটেড জেল। তোমরা এখানে যে কোনো ময়শ্চারাইজার বা সানস্ক্রিন ইউজ করতে পারো। এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখে ফেলেছো তাদেরকে এবার আমি বলি, আমার কিন্তু নলেজ খুবই সীমিত। আমি যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করো, নচেত করো না। আমি অনেককেই দেখেছি ফেসিয়াল করার পর স্কিনটা এমনিই ছেড়ে দেয়,
কোনো রকম টোনার ময়শ্চারাইজার কিছু ইউজ করে। এটা আমার পুরোপুরি ব্যক্তিগত, তোমরা চাইলে ইউজ করো, নচেত না। আমি তোমাদের চোখের সামনে পুরোপুরি দেখিয়ে দিলাম যে আমি কি কি করি। এবার তোমরাই মেপে দেখো যে আমার স্কিনটা আগে কি ছিল আর এখন কি আছে। আর যেটুকু আমার চোখগুলো কালো লাগছে সেটা একমাত্র ঘুমের অভাবের জন্য। আমি কাজের চাপে বহুদিন ঠিকঠাক ঘুমাতে পারিনি, তাই চোখের অবস্থা এই। এবার চলো তোমাদের আরেকটা বোনাস প্রবলেম সলভ করে দিই। তোমরা অনেকেই আমাকে বলেছো দিদিভাই যা যা ভিডিওতে মিউজিক দিচ্ছি সব ভিডিওতেই খালি কপিরাইট পড়ে যাচ্ছে, কপিরাইট ছাড়া একটু নিশ্চিন্ত মিউজিক কোথা থেকে পাবো? তো আবার তোমরা গুগল থেকে ওয়াইটি স্টুডিও লগইন এ চলে আসো, আর যখনই টাচ করবে সেম আগে যেরকম একটা পেজ খুলেছিল সেই পেজটাই খুলে যাবে। এবার একদম মিউজিক লোগোর অপশনটায় চলে যাও, ওখানে টাচ করলেই দেখতে পারবে যে কত মিউজিক তোমার জন্য অপেক্ষা করছে। এই দেখো কত মিউজিক তুমি নেবে, পাতাকে পাতা আছে। দেখো একদম নিচে স্ক্রল করে দেখো যে অনেক পেজ আছে। তোমরা পেজে ঘুরে ঘুরে গিয়ে মন মতন মিউজিক ডাউনলোড করে নিতে পারো। এখানে তোমার মুডের ওপর ডিপেন্ড করে সব রকম মিউজিকই তুমি পেয়ে যাবে। চালিয়ে চালিয়ে দেখবে যে যে মিউজিকগুলো তোমার ভালো লাগছে সেই মিউজিকগুলোকে টাচ করে ডাউনলোড অপশনে চলে যাও অ্যান্ড ডাউনলোড করে নাও। ব্যাস, ইজি। এখান থেকে তুমি যদি সাউন্ড ডাউনলোড করে বা মিউজিক ডাউনলোড করে তুমি যে কোনো তোমার ভিডিওতে অ্যাপ্লাই করো, কোনো দিনও তোমার ভিডিওতে মিউজিকের জন্য কপিরাইট পড়বে না। ইউটিউব থেকেই আমাদের সুবিধার্থে এই মিউজিকগুলো দিয়ে রেখেছে, আমরা যাতে সুন্দর সুন্দর ভিডিওসগুলো বানাতে পারি এই মিউজিকগুলো সাহায্যে। তো দেরি করছো কেন? এক্ষুনি যাও সবগুলো মিউজিক যার যার যেটা পছন্দ ডাউনলোড করে নাও, ঝুড়িতে ভরে নাও। এবার আমি চলে আসলাম তোমাদের কাছে নাইট কেয়ার রুটিন নিয়ে। আমি জেনুইন যেটা সেটাই ভালোবাসি, তাই কোনো ফিল্টার ছাড়াই ফেসটা তোমাদের সামনে দেখাচ্ছি। আচ্ছা, আমার ফেসটা কি দেখে মনে হচ্ছে যে আমি দুপুরবেলা অতক্ষণ ধরে ফেসিয়াল করেছি? একদমই মনে হচ্ছে না। বলো তো কেন? ফেসিয়াল করার পর পর্যাপ্ত পরিমাণে একটু ঘুমাতে হয় আর আগুনের সামনে বা রোদে যেতে নেই। বাট আমি আগুনের সামনেও যাইনি আর রোদেও যাই, কিন্তু আমার মুখটার এই হাল কেন হলো? এর কারণ হলো আমি নন স্টপ 8 ঘন্টা এডিটিং করেছি। সেই সকাল 6টায় ঘুম থেকে ওঠার পর একটুও ঘুমাইনি। আমার ঘুমে চোখ জ্বলছে আর চোখগুলো দেখো একদম কোটরের তলায় চলে গেছে। এটা 1 সপ্তাহ ধরে চলছে, যার জন্য আমার মুখের এই অবস্থা। তার মানে বুঝতে পারছো সুন্দর দেখাতে গেলে ঘুমটা কতটা জরুরি। বাই দ্য ওয়ে, নাইট কেয়ার রুটিনের ফার্স্ট পার্ট হচ্ছে ফেস ওয়াশ করা, দেন টোনিং, আর তারপর একটা সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ওই ডার্মাডকের নাইসিনামাইড সিরামটাই অ্যাপ্লাই করছি, আর সব শেষে অ্যাপ্লাই করছি গুড ভাইবস এর D10 নাইট ক্রিম। উফ, এটা যা ভালো গো, তোমাদের কি বলবো। প্লিজ তোমরা একবার হলেও এটা অ্যাপ্লাই করতে পারো, দারুণ 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 কাজ হয়। যাই হোক, আমার তো এবার স্কিন কেয়ার আজকের মতন শেষ। বাকি টুকটাক অনেক কিছুই করি, সেটা না হয় অন্য এক ভিডিওতে জানাবো। আচ্ছা, অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার উপকারিতা তোমাদের বলতেই ভুলে গেছি। অ্যাপেল সাইডার ভিনিগার আমাদের ফ্যাট বার্ন করতে সাহায্য করে, এছাড়াও হেয়ার আর স্কিন খুব ভালো রাখে। আর ঘুমটা অনেকটাই জরুরি, না হলে কিন্তু আমার এই চোখের মতন অবস্থা হবে। এরপর মনে হচ্ছে চোখগুলো ব্ল্যাক হোলস হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এবার আমি ঘুমাতে যাই আর ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো স্কিনের ডক্টর নই, তাই প্লিজ ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আমি যা করি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আই থিঙ্ক দোয়েল আর নাসু আমার এই ভিডিওটা দেখে খুশি হবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইবটাও কিন্তু করে দিও, কারণ আমি ভিডিওটার পেছনে মিনিমাম 6 ঘন্টা দিয়েছি, তাই একটু সাপোর্ট করো। আজ আসি, টাটা, জয় সিয়ারাম।